যাই হোক, ধন্য হলাম আজকে যে এখানে অনেক ইয়াং জেনারেশনের বোনেরা দেখা যাচ্ছে কি একাদশী রাখে। সেটাই হচ্ছে সার্থকতা, সেটাই হচ্ছে কীর্তনের সার্থকতা বাবা। কেননা একাদশী রাখি না আমরা অজুহাত দেখাই যে একাদশী রাখলে সংযম করতে হবে। আরে বাবা, সংযম করা লাগবে না। একাদশীর আগের দিন পাটার মাথা দিয়ে ভাত খাইবেন, সমস্যা নেই। যদি অপরাধ হয় সেই অপরাধ আমি নিব। একাদশীর আগের দিন যদি আপনি পাটার মাথা দিয়ে ভাত খাই একাদশী রাখেন, তাহলে সেই একাদশী আপনার হবে। কেন হবে? যে আমি তো মন দিয়ে একাদশী রেখেছি, ভগবানকে স্মরণ করেছি। আবার অনেক অজুহাত দেখায় কি একাদশী রাখলে রুটি খাওয়া যায় না। খাওয়া যায় না সেটা মানি, কিন্তু প্রথম অবস্থায় আপনি খেতে পারেন, তবে দুটির উপরে নয়। কিসের জন্য? আপনার অভ্যাসটা হতে হবে। এই একাদশী কেউ যদি আপনার অভ্যাসটা হয়ে যায় তাতে কোনো অপরাধ নেই। আস্তে 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 কি হবে? যখন আপনি বুঝবেন যে রুটি খেলে একাদশী হয় না, তখন আপনি রুটিটা ত্যাগ করে নেবেন। তাহলে অনেক হয়েছে বাবা। কিন্তু আমরা অজুহাত দেখাই। আবার কি করি? একাদশীর দিন রাখবো, একাদশীর দিন 2 লিটার দুধ খাইলেও সমস্যা নেই। বলবেন আরে আমাদের গারে তো গজব দিয়ে যাচ্ছে, 2 লিটার দুধের টাকা কোথায় পাবো? আপনি আঙ্গুর খান, আপনি আপেল খান, কোনো সমস্যা নেই। তাহলে কি হলো? শুধু অন্নটা ত্যাগ করতে হবে। অন্নটা ত্যাগ করে আপনি যদি একাদশীটা রাখেন, তাহলে আপনার মানব জীবনটা সার্থক হবে বাবা। ভক্তগণ, আমি বলছি তো প্রচন্ড বলছি না। তো একাদশী তো কি করতে হবে? আমরা মালা তিলক ধারণ করি না। মালা তিলক যদি আজকে যে কীর্তনে এসেছি, কয়জনে তিলক ধারণ করেছি? কয়জনে বাবা? তিলক তো একজনে ধারণ করি না। তাহলে আমার কি হয়েছে? আমার কীর্তনে এসে লাভ হয়েছে? কীর্তনে আসতে হলে কি করতে হবে? শিবাসের মতো আপনি সাজতে হবে, আপনার পরনে ধুতি থাকতে হবে, আপনার কণ্ঠে তুলসী মালা থাকতে হবে, আপনার তিলকটা ধারণ করতে হবে। গীতা পাঠ, গীতা পাঠ কয়জনে করি? দেখি কারা কারা গীতা পাঠ করি। একটা উপর দিকে তুলবেন রাধে। গীতা পাঠ যারা যারা করি একটা উপর দিকে রাধে। একজনও নাই গীতা পাঠ করা। তুমি করবে বই না, আমি জানি তুমি তো কীর্তনী। একজনও নাই এখানে গীতা পাঠ করবে। আরে বাবা রে, এর জন্য কীর্তন শুনে লাভ নেই। কীর্তনে না আসলেই ভালো আমি বলি, আর আমরা কীর্তন না করলেই ভালো। তো গীতা পড়লে কি হয়? গীতা যদি আপনার অন্তরে থাকে, আপনার সঙ্গে যদি গীতা থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি যে আপনার কখনো অমঙ্গল হবে না। তো আজ আমার অদ্বৈত প্রভু কি করছেন? কলির যুগের ঘোর অন্ধকার থেকে আজ বিচার করলেন যে আমি কলির যুগের দ্বারে দ্বারে যেতে হবে, আর কলির যুগের গতি করতে হবে। আর কাকে আনতে হবে? আজ আমার গৌর হরিকে আনতে হবে ধরাধামে। এই যে কলির জীব ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। এই যে কলির জীবের যে কোনো গতি নাই। কলির জীব কি করে? বাইয়ে বাইয়ের মাথা পাঠিয়ে দেয় জাগার জন্য। তো আমরা বেটাগিরি বেশি দেখাইতে পারি বাবা। তো এই ভাষাগুলো অনেক সময় ব্যবহার করা লাগে কিসের জন্য? ভক্তদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য বেটাগিরি দেখাই। আমার মতো একটা আর কি বেকল নতুন বিয়া করছে, তো বউকে বলছে আমি সব কিছু করতে পারি, তুমি যেটা কইবে তা করব। বউয়ে কইতে ট্রেনটা তুমি আটটা চাই, কয় ট্রেনটা আটটা আমনি, তাহলে এক কাজ করো তোমার লাল ছায়া দাও। তো লাল পেটিকুট নিয়ে যখন এমন ভাবে ঘুরাচ্ছে, ট্রেনটা দাঁড়িয়ে গিয়েছে। বলছে দেখছো নি পানটা খায় আর কি আমার মতো এমন পান খাচ্ছে, আর বলছে দেখছো নি আজকে ট্রেনটা আটকিয়ে দিয়েছে। বলে তুমি কিতা বেটা গিয়ে দেখাইছো, আমার যদি ছায়া হইতো না তাহলে কি তুমি ট্রেনটা আটতে পারতে?
তো এই কলির জীব শুধু ব্যাকল, এই কলির জীবের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নেই। তাই কলি কে আসলেন? অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভুর বাড়ি কোথায়? সুনামগঞ্জ জেলা লাউর পরগনা নবগ্রামে জন্ম নিয়েছেন আমার অদ্বৈত প্রভু। কার গর্ভে জন্ম নিয়েছেন? মাতা নামাদেবীর গর্ভে। কৌবের পণ্ডিত আচার্যের ঘরে।